পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে আহত করা হয়েছে। পাশাপাশি শতাধিক নেতা কর্মীকে নৃশংসভাবে আহত করা হয়েছে। এই নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে ভারতবর্ষে আওয়ামী লীগ সরকারের নেতৃত্ব দেওয়া ডাইনিবুড়ি শেখ হাসিনা। আপনারা সবাই জানেন ডাইনিবুড়ি ভারতে চলে গেল, তার নাতিপুতিরা বাংলাদেশে বসে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা গণ অধিকার পরিষদ ঢাকা এবং সারা বাংলাদেশের 64 জেলায় প্রতিরোধ গড়ে তুলছি নব্বই ফ্যাসিবাদ জাতীয় পার্টির বিরুদ্ধে। আমরা জাতীয় পার্টিকে বলতে চাই, আওয়ামী লীগের বড়কে ধরে নব্বই ফ্যাসিস্ট হওয়ার মতো সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। আমরা বিভিন্ন নেতৃত্ব সারা বাংলাদেশে দুর্গ গড়ে তুলবেন। ভারতের চালালেরা এবার গুলি চালালে, আপনারা সবাই জানেন গণ অধিকার পরিষদের যতজন সদস্য প্রতিদিন এক একটা ভিডিওর আমরা বিপ্লব ধারণ করি। আমরা বিপ্লব নষ্ট হতে দিতে চাই না। আমরা আগামীতে সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাই এবং আগামী সুশৃঙ্খল বাংলাদেশের নেতৃত্ব দেবে ডাকসুর ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর। এবং আমরা এক একজন সিপাহী যোদ্ধা আগামীর সুন্দর বাংলাদেশের অংশীদার হতে চাই। আগামীতে গণ অধিকার পরিষদের নেতৃত্বে ইনশাল্লাহ সুশৃঙ্খল বাংলাদেশ তৈরি হবে। ডাকসুর ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে সংসদ গঠন করবে, এটা আমরা আশা করি। আজকে বেশি কথা বলতে চাই না, আমরা শুধু চাই কোনোভাবেই যেন আওয়ামী লীগের বোরাকে চড়ে জাতীয় পার্টি নব্বই ফ্যাসিস্ট হতে না পারে এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে সারা বাংলাদেশে অ্যালার্ট ফোর্স গঠন করে আমরা নব্বই স্বৈরাচারকে ইনশাল্লাহ রুখে দিতে সক্ষম হব।